হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম আপনাদের সবাইকে স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আজকে বারটা হলো রবিবার, আর আমি সকাল সকাল অ্যাজ ইউজুয়াল উঠে গেছি। উঠে এখন একটু চা টা বানাবো, তার আগে একটু বাইরে বেরিয়ে দেখে নিলাম ওয়েদারটা কেমন। রাত্রিবেলা বৃষ্টি পড়েছিল, এখন বসন্তকাল, কিন্তু এখানে মাঝে সাঝে বৃষ্টি পড়ে। আজ ভীষণ গরম, কালকে আবার ঠান্ডা হয়ে গেল। এটা একটা নর্মাল ওয়েদার কন্ডিশন, এখানে কিছু আর করার নেই। এই দেখুন আমার গাছগুলো, আপনাদের একটা জিনিস দেখানোর আছে। আমার এই যে শশা গাছে একটু বেবি শশা এসেছে। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন? একদম ছোট্ট ছোট্ট কুড়ি, জানি না বাঁচবে কিনা বা বড় হবে কিনা, বাট ফিলস ভেরি নাইস। আমার এরকম ছোট ছোট বেরোলে বেশ মজা লাগে, আর গাছগুলো খুব সুন্দর গ্রো করছে। আমি একটা ব্লগে যে দেখিয়েছিলাম কয়েকদিন আগে, ছোট ছোট চারা এনেছিলাম, এগুলোই সেটা। কিন্তু এই গাছটা, এই ক্যাপসিকাম গাছটা ঠিক ভালো নেই, কেন জানি না। ছোট ছোট পোকা এসে ওর গায়ের মধ্যে পুরো ডিম দিয়ে দিচ্ছে। যদি আপনাদের কোনো রেমেডি জানা থাকে আমাকে একটুখানি প্লিজ জানাবেন। আমি এটাকে কালকে ক্লিন করে সাইড করে রেখেছি। আমি ঠিক জানি না কি করতে হবে। প্লিজ লেট মি নো যদি কিছু জানা থাকে। সকালের চা আর ব্রেকফাস্ট সেরে চলেছি গ্রসারির দিকে, কিছু শপিং করার আছে। আজকে বিকেলে ডিসাইড করেছি একটু বারবিকিউ করব। কিছু ফ্রেন্ডসরা আসছে, আর আমরা সবাই মিলে একটু বারবিকিউ করে ডিনারটা এনজয় করব। এই দেখুন, গ্রসারি যাওয়ার রাস্তায় ট্রাফিক হয়ে পড়েছে, কিন্তু ট্রাফিকের ভিডিও কেন আমি তুলছি, একটা মজার জিনিস দেখাবো এখানে। দেখুন, ভালো করে নোটিস করবেন। এই যে লেখা আছে মোটর আউট, এটা অ্যাকচুয়ালি একটা রোড। মানে দেখুন, একটা বোর্ড যাচ্ছে, দেখেছেন নিচ থেকে? সো এইগুলো অ্যাকচুয়ালি একটা লিফট ব্রিজ বা মুভেবল ব্রিজ। ভয় ব্যাপারটা, নিচে একটা ওয়াটার বডি আছে, আর যখন কোনো একটা বড় সাইজের বোট পাস করতে হবে এই রাস্তা দিয়ে, তখন এই মুভেবল ব্রিজটা মানে লিফট ব্রিজটা উঠে যায়। মানে ব্রিজটাকে লিফট করা হয়, তার জন্য এটার নাম লিফট ব্রিজ। এখন দেখুন, বোটটা পাস করে গেছে, আর লিফট ব্রিজটা এখন আবার নিচে নেমে যাচ্ছে। অ্যান্ড যখন ব্রিজটা পুরো রাস্তার সাথে ঠিকঠাকভাবে লেভেল হয়ে যাবে, তখন আবার আমাদের গাড়ি, সাইকেল সব কিছুই আমরা আবার নর্মাল রাস্তার মতো আমরা চলবো। এইটা একটা রিয়েলি ইনোভেটিভ ওয়ে অফ ইউজিং ওয়াটারওয়েজ অ্যান্ড রোডওয়েজ। অ্যাকচুয়ালি একসাথে দুটোকে ইউজ করা হচ্ছে। মেবি আপনারা অলরেডি জানেন এটা বা দেখেছেন নিজেরাও, বাট তাও আমি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। শপিংয়ের ফুটেজ আর তুলতে পারলাম না আজকে, ভীষণ হেক্টিক হয়ে যাচ্ছিল আর বিজি হয়ে যাচ্ছিল। গেস্টরা চলে আসবে, তাই একটু বারবিকিউ প্রিপারেশনগুলো কমপ্লিট করে আপনাদের আবার ফুটেজেস দেখাবো ফ্রম হোম। এখন বাজে ঘড়িতে প্রায় 3টে, আর অনেকটাই বারবিকিউ প্রিপারেশনের জন্য কাজ এগিয়ে ফেলেছি। এই ফ্রুটসগুলো রেখেছি হচ্ছে রোহান আর রোহানের বয়সের আর একটা বাচ্চা আসবে। সো ওদের খুব পছন্দ হয় এরকম ফ্রেশ ফ্রুটস খেতে। যা যা খাবারের ফুটেজেস দেখবেন, তার সাথেও ছিল গার্লিক ব্রেড, আর অয়ন বানিয়েছিল ফ্রেশ বার্গার্স। ওগুলোর ফুটেজেস তোলা আমার হয়নি, ভুলে গেছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এদিকে বারবিকিউয়ের কয়লা গরম হয়ে গেছে, এন্ড আমাদের বারবিকিউ মোমেন্ট হ্যাজ বিগান। আমরা শুরু করেছি কর্ন কবস আর কালারফুল ম্যারিনেটেড ভেজিটেবলস দিয়ে। ট্রাস্ট মি, এই ভেজিটেবলসগুলো এতটাই টেস্টি লাগছিল যে ইট ওয়াজ আনবিলিভেবল। এরই মধ্যে জানেন আমাদের ফার্স্ট গেস্টও এসে পড়েছে। শুরু হয়ে গেল আমাদের ওয়ান্ডারফুল এনজয়েবল বারবিকিউ আফটারনুন। এই বারবিকিউয়ের যে ধোঁয়াটা ওঠে, এতটাই সুন্দর গন্ধ হয়, ইটস ভেরি নাইস। আমার খুব ভালো লাগে, বাট অফকোর্স বাচ্চাদের তো এই ধোঁয়াটা ইনহেল করা উচিত না, তাই ওদেরকে আমরা দূরেই রেখেছিলাম।
chicken wars. ওই যে শুনলেন, অয়ন বলছে চিকেন ওয়ার্স, মানে আমাদের আর এক বন্ধু চিকেন টিক্কা মশালাটা ম্যারিনেট করে এনেছিল, আর অয়ন ম্যারিনেট করেছিল পিরি পিরি চিকেনটা। তো দুজনে পাশাপাশি রেখে আমাদেরকে বলছিল যে একটা কম্পিটিশন হচ্ছে কোন চিকেনটা বেটার টেস্ট। এদিকে রোহানি বা কি কম রান্নাঘরে, ও শুরু হয়ে গেল ওর কিচেনে রান্না করতে। আর অবশেষে রোহান ওর ডান্সিং স্কিলস আমাদের দেখিয়ে খুব এন্টারটেন করলো। জানেন, দিনটা সত্যি খুব ভালো গেছে, সবার সাথে ভালো খেয়ে বারবিকিউ করে। আচ্ছা, আপনারাও কি বারবিকিউ করে থাকেন? এই ব্লগটা আমি এখন এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ রাখবেন, আর ভালো লাগলে আমার এই ব্লগটাকে একটু লাইক দিয়ে দেবেন। দেখা হবে আবার আর একটা ব্লগে। বাই।